খড়গপুরে শুট আউট, খড়গপুরে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 15 নম্বর ওয়ার্ডে গুলি চলে এবং সেই গুলিতে আহত তৃণমূল কর্মী। খড়গপুরে কখন হলো, কিভাবে হলো, কথা বলবো প্রতিনিধি শঙ্করের সঙ্গে। শঙ্কর, এই তৃণমূল কর্মীকে কারা কেন এইরকম ভাবে গুলি চালালো? দেখুন, আমরা ভর দুপুরে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক পার্টি অফিসের বাইরে গাছের তলায় বসেছিলেন। তখনই বলা যায় যে 3 দুষ্কৃতী বাইকে করে এসে 3-4 রাউন্ড গুলি চালিয়েছে। তার মধ্যে একটি গুলি বি সন্তোষ কুমার নামে এক তৃণমূল কর্মীর বলা যায় যে কোমরে গুলি লাগে। এরপরেই খবর পেয়ে খড়গপুর টাউন থানার পুলিশ সেখানে পৌঁছেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর টাউন থানার পুলিশ। ইতিমধ্যে স্থানীয়রা যারা জানিয়েছেন যে হঠাৎ করে 3 যুবক বাইকে করে এসে সেখানে ফায়ারিং গুলি চালিয়েছে এবং একটি গুলি একজন তৃণমূল কর্মী সমর্থকের লেগেছে। এরপর যে বলা যায় যে এই যে গুলি চালানোর ঘটনা রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। খবর দেওয়া হয়েছে খড়গপুর টাউন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা এসে পৌঁছেছে। গোটা ঘটনা তিনি কি টার্গেট ছিলেন? এখানে বেশ কয়েকজন ছিল, তার মধ্যে কে টার্গেট ছিল তা এখনো জানা যাচ্ছে না। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ওই যে তৃণমূল পার্টি অফিস ছিল তার মধ্যে সিসিটিভি ফুটেজ থেকে তারা চিহ্নিত করার চেষ্টা করছে যে কে এই ঘটনা ঘটিয়েছে বা কারা ছিল তা নিয়ে তারা রীতিমতো তদন্ত চালাচ্ছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। শুভেন্দু অধিকারীর ধর্ণা নিয়ে আবার জটিলতা। শুভেন্দু অধিকারী ধর্ণায় বসতে চান। গত কয়েকদিন ধরেই হাইকোর্টে মামলা চলছে। রাজভবনের সামনে ধর্ণায় রাজি নয় রাজ্য। তৃণমূলের ধর্ণাতে অনুমোদন দেয়নি রাজ্য। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জানালেন এজি অ্যাডভোকেট জেনারেল শুভেন্দুর ধর্ণার জন্য 4 বিকল্প জায়গার প্রস্তাব। এর আগে শুভেন্দু অধিকারীর কাছ থেকে বিকল্প জায়গার প্রস্তাব চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। ভবানী ভবন নবান্নর সামনে বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আবারও শুভেন্দু অধিকারীর কাছে শুভেন্দুর ধর্ণার জন্য 4 বিকল্প জায়গার প্রস্তাব চাইলেন বিচারপতি অমৃতা সিনহা। দিনহাটা মহকুমা হাসপাতালে দালাল চক্র। এর আগে আমরা দেখিয়েছিলাম মুর্শিদাবাদ মেডিকেলে বহরমপুর শহরের ওপরে, সেখানেও দালাল চক্র ছিল। এখানেও দিনহাটা মহকুমা হাসপাতালেও দালাল চক্র। অভিযোগ, হাসপাতাল থেকে রোগী নিয়ে যাওয়া হচ্ছে নার্সিং হোমে। দেখুন স্থানীয় বাসিন্দারা কি বলছেন, দেখুন। দিনহাটা হসপিটাল এখন একটা যৌতুকগৃহে পরিণত হয়েছে। ব্লাড ব্যাংকে সাধারণ মানুষ রক্ত পাচ্ছে না, কিন্তু দালাল চক্র অমরমে চলছে। সুপার ছুটিতে কম বেশি থাকে এবং হসপিটালে কম থাকে। সুপারেরও পরিবর্তন দরকার এবং আমূল পরিবর্তন আসলে হয়তো দিনহাটা মানুষের এই যে স্বাস্থ্য নিয়ে যে হাজার অভিযোগ, দালাল চক্রের ব্যবস্থা, এটার একটা পরিবর্তন হতো। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, এ তো বিরাট অভিযোগ যে সুপার নাকি ছুটিতে বেশি থাকেন, হাসপাতালে কম থাকেন, আর এই দালাল চক্রের দায় তো তাকেই নিতে হবে। একদমই অয়েন্দা, দেখো দিনহাটা মহকুমা হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল। সেই হাসপাতালে রোগীর চাপ অনেকটাই বেশি এবং এই হাসপাতালের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেছে যে সুপার নিয়মিত হাসপাতালে থাকেন না। দালাল চক্র একটা সক্রিয় রয়েছে, যারা হাসপাতাল থেকে কারণে অকারণে যে কোনো রোগী রেফার করা হলে তাদেরকে উচ্চ হাসপাতালে না নিয়ে গিয়ে স্থানীয় নার্সিং হোমে নিয়ে যান। পাশাপাশি ব্লাড ব্যাংকেও দালাল চক্র সক্রিয় বলে অভিযোগ। এই বিষয়টি ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তিনি দিনহাটা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তার কাছেও বিষয়টি নজরে আসছেই তিনি এর মধ্যে সুপারের কাছে কৈফিয়ত তলব করেন কেন বারবার হাসপাতালের বিরুদ্ধে এসব অভিযোগ উঠছে। বিষয়টি হচ্ছে যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা দিতে যখন বদ্ধপরিকর সব ধরনের পরিকাঠামো রয়েছে, তখন কেন এই ধরনের ঘটনা, কেন এই ধরনের অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে উঠবে? তিনি গোটা বিষয়টিতে যথেষ্টই ক্ষুব্ধ এবং দ্রুত হাসপাতাল সুপারকে তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। দেখা যাক পদক্ষেপ কি করা হয়। স্থানীয় যারা রোগীর আত্মীয় তারা কবে এই দালাল চক্রের হাত থেকে মুক্তি পান? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি স্বীকার করেছেন, হ্যাঁ দালাল চক্র চলছে, আবার সুপারের কাছে তার জন্য জবাবও তলব করেছেন। সব জায়গাতেই অভিযোগ আছে, অপারেশনের ক্ষেত্রে অভিযোগ আছে, ডেলিভারি কেসের ক্ষেত্রে অভিযোগ আছে।
এবার ব্লাড ব্যাংক নিয়ে অভিযোগ আছে, সেগুলো নিয়েই আলোচনা হয়েছে। দালালরা আছে তো, এই অ্যাম্বুলেন্সের সাথে যারা জড়িত আছে তারা এই ধরনের কাজের সাথে যুক্ত হয়ে পড়ে। আমি ডাক্তারদের অংশ জড়িত একেবারে কিভাবে যে অস্বীকার করতে পারি? যে হাসপাতালে চিকিৎসা হলো না, তাকে নার্সিংহোমে পাঠিয়ে দেওয়া হলো, যে দিনাটা হাসপাতালেই এক ডাক্তার সেই অপারেশনটা করল। এসডিও ছিলেন, তাকে বলেছি যে আপনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিন, যে সপ্তাহে অন্তত পক্ষে 2-3 দিন তিনি গিয়ে চেক করবেন। আর যার বিরুদ্ধে অভিযোগ সেই হাসপাতাল সুপার বলছেন তদন্ত চলছে। ব্লাড ব্যাংক নিয়ে একটা অভিযোগ উঠছে যে ব্লাড ব্যাংকের দালাল চক্র সক্রিয়, এটা নিয়ে কি বলবেন আর কি? তদন্ত চলছে, যদি তেমন কেউ ধরা পড়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবার জলপাইগুড়ির ছবি দেখাবো। টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, আবারও ভারী বৃষ্টির পূর্বাভাসও আছে। আর জলপাইগুড়িতে বিভিন্ন জায়গায় জল থই থই। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিতে এভাবেই বিপত্তি, সাধারণ মানুষ দুর্ভোগে। দেখছেন সেই ছবি, মরশুমের রেকর্ড বৃষ্টি, জলমগ্ন জলপাইগুড়ি শহর, জলের তলায় একাধিক ওয়ার্ড। এক রাতে 166 মিলিমিটারের বেশি বৃষ্টি, আর তাতেই এই অবস্থা। অতি ভারী বৃষ্টিতে জল বাড়ছে নদীগুলোতেও, নদীর জলস্তর বাড়ায় নতুন করে বাড়ছে আশঙ্কা। একাধিক ওয়ার্ড, যদিও আমরা দেখেছি প্রতি বছরই এরকমভাবেই জল যন্ত্রণা সাধারণ মানুষকে পোহাতে হয় জলপাইগুড়িতে। আর এবার তো 64% বেশি বৃষ্টি উত্তরবঙ্গে, আর সেই কারণে আরও দুর্ভোগ এই জলপাইগুড়ি শহরের মানুষের। কি হলে না আমাদের মাথায় কোনো জল ঢুকে যায়, কোন চলে আসে জল, থাকতে পারি না। কাউন্সিলর যাই বললি, কাউন্সিলর বলে হ্যাঁ করবো, ঠিক করবো, ঠিকই করে না। কতদিন যাবো কাউন্সিলর পাশে, কাজ কোনো বাদ দিই। তো এই সমস্যা নিয়ে আমার কি হয়েছে, আজকের দিন দেখো দিনটা নষ্ট হয়ে গেলো। বাথরুম তার দেখো বাইরের অবস্থা কি আছে, সব ভিজে। হাঁড়ি কড়াই চাল টাল সব ভিজে গেছে। আমরা ব্যবস্থা না করলে তা আমরা তো মারা যাবো। এবার আমাদের অত করে ঘরের জল, রান্না করবো কোথায়, সিলিন্ডার ভিজে গেছে, চালের বাস্তা ভিজে গেছে, বাসনপত্র। ডুয়ার্সের ছবি দেখাবো। ডুয়ার্সেও ভারী বৃষ্টি, রাত থেকে টানা ভারী বৃষ্টি, সেখানেও এইরকম জলমগ্ন ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। জনজীবন ব্যাহত হয়েছে, মানুষ বাইরে বেরোতে পারছেন না। এমনিতেই গত কয়েকদিন ধরে অতি ভারী বৃষ্টি হচ্ছে, সেখানেও নদীগুলিতে জল বাড়ছে। আর এই অবস্থা, টানা বৃষ্টি, আমাদের এদিকে কোনো বৃষ্টিই নেই, আর উত্তরবঙ্গ পুরো ভাসছে। এবার মাথাভাঙা হাসপাতালের ছবি দেখাবো। হাসপাতালের ওপিডি, সেখানে একেবারে জল যন্ত্রণা। মাথাভাঙা হাসপাতালের বহির বিভাগে জল যন্ত্রণা। হাসপাতালের ওপিডিতে জল জমেছে, হাসপাতালের ছাদ চুঁইয়ে জল পড়ছে, জলে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। জলের মধ্যে দাঁড়িয়ে ডাক্তার দেখাচ্ছেন রোগীরা। দেখুন কি অবস্থা, জল থই থই হাসপাতাল। আর রোগীর আত্মীয়রা, রোগীরা তারা কি বলছেন? একটু তো কষ্ট হচ্ছে, এটা তো আশা করি না যে আমার পরিষ্কার জায়গায় এসে জল ডাক্তার দেখাবো। সমস্যা তো একটু নোংরা নোংরা, আমাদের ডাক্তারখানা আর পরিষ্কার পরিচ্ছন্ন চাই। সেখানে জল, ঘরের ভেতরে জল, এটা তো আশা করা যায় না। এতে পরিষেবার অসুবিধা মনে হচ্ছে আর কি, পরিষেবা ঠিক মতন পাস হচ্ছে না। ডাক্তারকেও তো দেখতে হচ্ছে রোগী এই জলে দাঁড়িয়ে। তারা কি বলছেন আর সুপার কি বলছেন দেখুন। এখানে ফ্যান নেই, তো বাইরে বসতে হবে, লোকের তো পরিষেবা দিতেই হবে মাসে। আমি কি লোকের পরিষেবা দেওয়ার জন্য বাইরে বসে আছে। হ্যাঁ, কিন্তু আমি গভর্নমেন্টের সার্ভেন্ট, সুতরাং আমাকে এবারই করবো। ভেতরে কি জলের জন্যই বুঝতে পারছেন না? আর্থিক হয়ে আছে, জলটা এলো কোথার থেকে? এই বৃষ্টিগুলো ওয়াল দিয়ে উঠছে, বাইরে থেকে উঠছে, এগুলো কে দেখতে যাবে? আপনারা জানবে এ বিষয়ে সুপারকে তো আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, সুপার দেখে হবে। জানেন এটা অনেক দিনের ইস্যু তো। হ্যাঁ, আমরা অলরেডি বলেছি। আচ্ছা, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, চেয়ারম্যান সাহেবকে জানাচ্ছি, পিডব্লিউডি কে জানানো হতো। আমরা অলরেডি ই ফাইলও পাঠিয়েছি, এখনো প্রসেসে আছে, আন্ডার প্রসেসিং।
দেখা যাক কি হয়। শুধু এই হাসপাতাল নয়, মাথাভাঙায় সাধারণ মানুষ শহরেও জল যন্ত্রণায় ভুগছেন। 9 নম্বর ওয়ার্ডের ছবি দেখাবো। মাথাভাঙার নিকাশির সমস্যা, কিভাবে পড়ুয়ারা স্কুলে যাচ্ছে দেখুন। 9 নম্বর ওয়ার্ডে এইভাবেই জল পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কাউন্সিলর, কবে হয় দেখা যাক। জলটা বৃষ্টি হলে জমে, আগে জমতো না, আগে এদিক দিয়ে ড্রেন ছিল চলে যেত, কিন্তু এখন ওই ওয়ালটা হওয়ার জন্য এখন জলটা ওখানে জমছে। আমাদের যে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিতাজি, তাকে জানিয়েছি, আর ওই যে পৌরসভার একটা গ্রুপ আছে আমাদের, ওই গ্রুপেও আমি দিয়েছি যে আমাদের এই জায়গাটা জল জমছে। না, এখনো কোনো সুরাহা মেলেনি। তা আমাদের কমিশনার বলেছে যে ও একটু বৃষ্টিটা কমলে করে দেবে কাজটা। আর এই অতি ভারী বৃষ্টিতে কার্যত বিচ্ছিন্ন ফালাকাটা, গুরুত্বপূর্ণ একটি মহকুমা। সেই ফালাকাটা এই বৃষ্টিতে হাটে ক্রেতা বিক্রেতা অভাব, হাট ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন। মুষলধারায় বৃষ্টি হয়ে চলেছে। ফালাকাটার ছবি দেখুন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেই এই রকম অবস্থা, টানা বৃষ্টি। তোরসা নদীতেও জল বাড়ছে। ব্যাহত আলিপুরদুয়ার ফালাকাটা যান চলাচল, যেটা বলছিলাম, ফালাকাটা কার্যত বিচ্ছিন্ন। যান চলাচল বন্ধে সমস্যায় হাজার হাজার মানুষ। ঘুরপথে আলিপুরদুয়ারের সঙ্গে ফালাকাটার যোগাযোগ। অতি ভারী বৃষ্টি হচ্ছে। অতি ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় দুর্ভোগ। ধূপগুড়ি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাথাভাঙা, পাহাড়, সমস্ত জায়গাতেই একেবারে দুর্ভোগের একশেষ। জলপাইগুড়ি শহরেও জল যন্ত্রণা। অতি ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে 64% বেশি বৃষ্টি, আর এদিকে দক্ষিণবঙ্গে একেবারে বৃষ্টিই নেই। আর এখানে বৃষ্টিতে স্বস্তির বদলে দুর্ভোগ, দুর্যোগ, একেবারে মানুষের নাকাল অবস্থা।